শেষ পর্যন্ত ঈদের পূর্বেই আংশিক গ্যাজেট প্রকাশ, অবসর ভাতা ১০০% সহ ১৫ গ্রেড সংশোধন। আজ মিটিংয়ে অনুমোদন পাশ হল। এই প্রতিবেদনটি আজ প্রকাশ পেয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত সকল দাবি পূরণ করলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কর্মচারীদের জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছে সেই বাজেট দিয়ে জ্বালানি ভর্তুকি সহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত যৌক্তিক আকার ধারণ করেছে। যদিও দীর্ঘদিন আগে এই বিষয়গুলোর সমস্যা সমাধানের সিদ্ধান্ত ছিল, তবে আজ যেহেতু অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও সচিব পর্যায়ের সদস্যরা একত্রিত হয়ে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তখন গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টির সমাধান আসে। তারেক রহমান বলেন, আমরা আংশিক বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সুপারিশ করেছি। আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে যথেষ্ট। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য একটি বাজেট নির্ধারণ করেছিলাম, যা তৎকালীন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, এবং সরকারি চাকরিজীবীদের জন্য এই বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট উপস্থাপন করেন। কিন্তু কোনোভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না মানায় সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিনের অসামঞ্জস্যতাগুলো ফুটে উঠেছে। যেহেতু প্রধানমন্ত্রী বিভিন্ন ভাতা প্রদান করে যাচ্ছেন, তাই সরকারি চাকরিজীবীদের জন্য আংশিক আকারে মূল বেসিকের শতভাগ পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক ঘণ্টা রহমান বলেন, ইতিমধ্যেই মূল বেসিকের শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, তবে এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। যেহেতু আমরা ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি, তাই আংশিক বেতন স্কেলে বেশ কয়েকটি বিষয়বস্তু সংযোজন করা হয়েছে, যাদের মধ্যে থাকছে বাড়ি ভাড়া, অবসরকালীন সুবিধা, এছাড়াও শিক্ষাভাতা সহ মূল বেসিক। এই কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করতে সক্ষম। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বাজেটের বিষয়টি উপস্থাপন করা হয়। তারা বলেন, আমরা ৬৫ থেকে ৭০% বাজেট সংশোধন করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা হবে। এছাড়া কর্মচারীদের দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল, সকল অসামঞ্জস্যতা কাটিয়ে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই নতুন আংশিক বেতন স্কেলে সংযোজন করা হবে। ইতিমধ্যেই অর্থমন্ত্রীকে তারেক রহমান করার নির্দেশ দেয় নতুন গ্যাজেট প্রকাশের জন্য। তিনি বলেন, কোনোভাবে ঈদুল আজহা অতিক্রম করা যাবে না। অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে ঈদুল আজহার আগেই নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে হবে। ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ সহ ৬ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি আজ জরুরি বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের প্রত্যেকটি স্বায়ত্তশাসিত ও সামরিক আধার সামরিক চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে নিয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মিটিংয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করায় চূড়ান্ত গ্যাজেট প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়। তারেক রহমান বলেন, ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা সকলেই আমাদেরকে সমর্থন জানানোর পর অর্থনৈতিকভাবে পদক্ষেপ নিতে শুরু করি। বিশেষ করে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন আংশিক বেতন স্কেলকে সমর্থন জানায়, তখন থেকেই এটি চূড়ান্ত অনুমোদন দিতে শুরু করে। অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে যে বিষয়গুলো নিয়ে গুঞ্জন উঠেছে, তবে এই নেতিবাচক পদক্ষেপ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কার্যালয় থেকে সংস্কার হয়নি। আমরা কর্মচারীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাদের সকল ধরনের আর্থিক অবস্থাগুলো নির্ণয় করার মাধ্যমে দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল, সকল অসামঞ্জস্য দূর করে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছেছে। এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশ সহ অর্থ মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতায় চূড়ান্ত গ্যাজেট প্রকাশের অনুমোদন আসে। আশা করা যাচ্ছে আগামী ঈদের আগেই সরকারি চাকরিজীবীরা আংশিক বেতন স্কেলের আওতায় আংশিক আকারে সুযোগ সুবিধা পাবেন। যেহেতু আংশিকভাবে সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই 2 ধাপে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রথমার্ধ থেকেই কার্যক্রমের নতুন সুপারিশ উঠে আসে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমার্ধে যে বেতন বৃদ্ধি করা হচ্ছে সেখানেই মূল বেসিক, অবসরকালীন সুবিধা, বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা সংযুক্ত করা হয়েছে। তো আপনারা নতুন গ্যাজেট পাওয়া পর্যন্ত এবং আংশিক আকারের যে নতুন গ্যাজেট আসতে যাচ্ছে সেই গ্যাজেট পাওয়া পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।